একজন রোগী আরেকজন তাসসির আফাকে নিয়ে ওইদিন মসজিদে চলে গেছিলাম। থ্যাংক ইউ মিমি আপা এত সুন্দর করে কাপল ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি ছোট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। ভিডিওটা একটু পুরনো। আমি মিমি আর রেজমিকা আমরা চলে গেছিলাম ওইদিন শেখ জায়েদ মসজিদে। ওই রোগীটা হচ্ছে আমাদের রেজমিকা আপা, ওনার হচ্ছে দাঁতে ব্যথা অনেক, তাই ঘরে মেকআপ টেকআপ করতে পারে নাই, তো গাড়িতে বসে বসে মেকআপ করতেছিল। আমি আর মিমি ভিডিও বানাইতেছিলাম। সেলিব্রিটি আপা বলে কথা। রেজু আবার আসছে ডাইরেক্ট ডিউটি থেকে আসছিল, দাঁতে অনেক প্রচুর ব্যথা ছিল, অসুস্থ ছিল ও অনেক। আমরা একটু তাড়াতাড়ি গেছি, তার কারণ হচ্ছে শেখ জায়েদ মসজিদে অনেক পরিমাণ মানুষ থাকে, জায়গা পাওয়া যায় না বা ইফতারিও পাওয়া যায় না। তো সারা রাস্তাতে কোনো ট্রাফিক ছিল না, ভাবছি যে ট্রাফিক পাওয়া যাবে, কিন্তু পাওয়া যায়নি। কিন্তু মসজিদের সামনে গিয়ে এত পরিমাণ ট্রাফিক ছিল, তো আমাদের ড্রাইভার ভাইয়া বলতেছে যেভাবে গেলে তোমরা ইফতারি পাবা না। ঠিক আছে, উনি বলতেছে যে তোমরা বের হয়ে যাও, আমি পার্কিং করে আসতেছি, তোমরা যায় বসো, আর না হলে ইফতারির সময় পাবা না। তো আমরা গাড়ি থেকে বের হয়ে একটু ভিডিও বানাইলাম, কারণ আমরা জেনে জেনে তো ভিডিও লাগে, বুঝেন নাই। আমরা হচ্ছি নতুন ব্লগার, আমাদের সাথে একজন সেলিব্রিটি আপু গেছে, ওনাকে ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে। আমিও স্টার্ট করতেছি ব্লগিং করা, তো আমাকেও ভিডিও বানিয়ে দিয়েছিল মিমি আপা। প্রায় 20 মিনিটের মতো হাইটা যা অবশেষে বসলাম ইফতারির জায়গায়, ইফতারি নিয়ে বসে আসলাম, অপেক্ষা করতেছিলাম আমাদের ড্রাইভার ভাইয়া কখন আসবে, কিন্তু উনি ট্রাফিকের জন্য এত ফাইসা গেছে, আসতে পারতেছে না। আর আমাদের এখানে ইফতারির সময় হয়ে যাইতেছে, ইফতারি নিয়ে মনে করেন যে ভিডিও বানাইলাম কতগুলা। সামনে বসছিল দুইটা পাকিস্তানি মহিলা দুইটা এমন ফেস করে রাখছিল, কেমনে যে তাকায় ছিল, আর মনে মনে ভাবতেছিল ওরা কি ইফতারি করতে আসছে নাকি ঢং করতে আসছে। আমার মনে হয় উনি এটাই ভাবতেছিল আমাদেরকে দেখা। আমরা ওয়েট করতেছিলাম ড্রাইভার ভাইয়ার জন্য, ড্রাইভার ভাইয়া তো আর আসতেছে না। তখন আজান দিয়ে দিল, কি করবো, আমরা তো রোজা ভাঙ্গা ইফতারি করলাম। ইফতারি শেষ হওয়ার পর মসজিদের ভিতরের দিকে রওনা দিলাম। তো তখন ড্রাইভার ভাইয়ের জন্য আমি একটা খাবার নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমরা তিনজন খাইছি, উনি খাবে না এটা তো হয় না। উনি আমাদের সাথে আসছে, এত দূর থেকে আমাদেরকে নিয়ে আসছে, তো ওনার জন্য অবশ্যই একটা খাবার নিতে হয়। তো আমার দুই বান্ধবী পিছন দিয়ে ভিডিও বানাইতেছে আর বলতেছে দেখো দেখো, একটা খাইছে আবার আরেকটা নিয়ে যাইতেছে। অবশেষে ড্রাইভার ভাইয়া 7 সমুদ্র পার হয়ে পার্কিং করে আসছে, আইসা আমাদেরকে খুঁজা বার করছে। খুঁজা পায় না, আমি একদিকে খুঁজি, ড্রাইভার ভাইয়া আমাকে আরেক দিকে খুঁজে, মানে কি একটা অবস্থা, একজনকে আরেকজন খুঁজা পাইতেছিলাম না, এমন একটা অবস্থা। তার মধ্যে আবার ওনাকে কল দিতেছে, ওনার মোবাইল বন্ধ দেখাইতেছিল। তখন তো আরো টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমাদের রাইকা চলে গেছে নাকি আল্লাহ জানে। মসজিদের সামনের ভিউটা এত সুন্দর ছিল, তো আমরা ছবি উঠাইলাম, ভিডিও বানাইলাম। কারণ মসজিদ আসলে অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। অনেক মানুষ আসে, এত পরিমাণ মানুষ আসে, একজনকে আরেকজন খুঁজে পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। অনেক সুন্দর ছিল বা অনেক ভালো লাগছে। আমি সামনে সামনে হাঁটতেছি আর ওরা পিছন থেকে দুইজন মোবাইল টিপতেছে, এই যে মোবাইল টিপে সারাক্ষণ জানে যে এনেই শুধু মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে। আমি বলতেছিলাম যে ভিডিওতে দেখেন ওদেরকে, দুইজনকে নিয়ে আসছে, দুজন সারাক্ষণই মোবাইল চালাই। টিফতারি শেষ হয়ে গেল, তো আমরা রওনা দিলাম রুমের দিকে। ড্রাইভার ভাইয়া বলতেছে পার্কিং পাওয়া অনেক মুশকিল, অনেক দূরে পার্কিং পাইছি, ব্রিজ পার হয়ে যেতে হবে। ওমা, ব্রিজে উঠে দেখি সাদা ব্লু কালার লাইট জ্বলে, মানে কত সুন্দর। ব্রিজটা আসলে অনেক সুন্দর, ওরা ব্রিজ গুলো এত সুন্দর করে সাজা রাখে, মানে কি বলবো, লাইটিং করে রাখে। এত লাইটিং, এত টাকা খরচ করে, টাকা থাকলে যাই হয় আর কি। আমার বলে লাভ নাই, দুবাই শেখ শুনলে আবার সমস্যা। তো সবাই ভালো থাকবেন, এখানে শেষ করলাম আমার ব্লগ। আসসালামু আলাইকুম।